বাইরের কোনো মেডিসিন লাগবে না আপনাকে সুস্থ হওয়ার জন্য। আপনি বিশ্বাস করুন অথবা না করুন, আপনার শরীরে এই রিয়াকশনটা হচ্ছে। নমস্কার, আমি দীপঙ্কর দাস এবং আজকে একটা আশ্চর্যজনক রহস্যের আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ আমরা সবাই, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চাই, সুন্দর থাকতে চাই এবং একটা স্বাস্থ্যবান জীবন আমরা চাই। আর সেই স্বাস্থ্যবান জীবন, সুস্থ সুন্দর জীবনের জন্য আজকে এই সিক্রেটটা সম্বন্ধে, এই আশ্চর্যজনক বিষয় সম্বন্ধে জানা খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ মানুষ শরীরে যে সমস্ত রোগ নিয়ে ঘোরাঘুরি করি, যার জন্য অতি টেনশনে থাকি, যার জন্য অনেক মেডিসিন খাই, সেই রোগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা হতে পারে। কেন বলছি? আজকে থেকে বহুদিন আগে একটা এক্সপেরিমেন্ট হয়, যেখানে একজন কয়েদির ফাঁসির সাজা শোনানো হয় এবং তাকে মারা যাওয়ার আগে কিছু সায়েন্টিস্টরা এটা বলে, তোমার ফাঁসি হচ্ছে এবং তুমি মারা যাচ্ছ, কিন্তু ফাঁসি দিলে তোমার ঘাড় মটকাবে, তোমার জিভ বাইরে বেরিয়ে আসবে, তোমার প্রচণ্ড কষ্ট হবে, তখন তুমি মারা যাবে। কিন্তু মারা যাওয়ার আরেকটা প্রসেস আমরা তোমাকে অফার করতে চাই, সেটা হচ্ছে কোবরা সাপের ছোবলে তোমার 1 সেকেন্ডেই মৃত্যু হবে। তখন সে কয়েদি ভাবলো যে কষ্ট পেয়ে মারা যাওয়ার থেকে আমি 1 সেকেন্ডে মারা যাব, সেটাই আমার জন্য বেটার, কারণ তার কাছে কোনো অপশন ছিল না। তো সে পারমিশন দিল। তারপর যেদিন তার মারা যাওয়ার সময় হলো, ওই দিন তার চোখে একটা কাপড় বেঁধে তাকে একটা চেয়ারে বসানো হলো, তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো এবং তাকে এটা জানানো হলো যে তোমাকে এখন সাপের ছোবল দেওয়া হবে। তো তার হাতের মধ্যে 2টা নিডলস, মানে 2টা সুই নিয়ে তার হাতে খোঁচা মারা হলো এবং আশ্চর্যজনকভাবে সেই নিডলসের খোঁচাই প্রায় 1 সেকেন্ডের মধ্যেই সেই ব্যক্তি ওইখানে মারা গেল। এবার প্রশ্ন হচ্ছে, তখন তো তাকে সাপে কামড়ায়নি, সে কীভাবে মারা গেল? দ্বিতীয় কথা হচ্ছে, তার বডি যখন পোস্টমর্টম করা হয় বা টেস্ট করা হয়, তখন তার শরীরে সত্যি সত্যি সেই কেমিক্যাল বা সেই বিষ পাওয়া গেছে, যেটা কোবরা সাপ কামড় দিলে যে কেমিক্যাল পাওয়া যায়। সেটা কেন হলো? অ্যাকচুয়ালি তার বিষয়টা যদি আমরা জানি, তাহলে এই যে অপরাধী ছিল, সে তার মাইন্ডের মধ্যেই একটা ইমাজিনেশন তৈরি করেছিল যে কোবরা সাপ কামড় দিলে সে 1 সেকেন্ডের মধ্যে মারা যাবে, তার শরীরে বিষক্ষরণ হবে এবং সেই বিষক্ষরণটা তার ব্রেইন তার শরীরে দিয়েছিল। তো এই যে বিষয়টা আছে, এই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু তার একমাত্র চিন্তাধারা বা থট প্রসেসের ফলে তার শরীরে এই রিয়েক্ট হয়েছে বা এই রিয়েকশনটা হয়েছে। এবার এই যে স্টোরিটা আপনাদের কেন বললাম, আমরা অনেক মানুষ থাকি যারা যে কোনো রোগ আমাদের শরীরে যখন হয়, আমরা তাকে কল্পনা করে বড় বানাই এবং তার চিন্তা করে সেটাকে আমরা বড়ভাবে তৈরি করি এবং আমাদের ব্রেন সেইভাবেই সেই কেমিক্যালগুলো রিলিজ করে এবং সেই কেমিক্যালগুলো রিলিজ করার পর আমরা যখন ডাক্তার কাছে গিয়ে টেস্ট করাই, তখন সেই রোগগুলো ধরা পড়ে। কারণ আপনি যেটা ভাবছেন, আপনি যেটা ফিল করছেন, সেটা মিথ্যা হতে পারে, সেটা সত্য হতে পারে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড যখন আপনি সেটাকে বিশ্বাস করবেন, তখন সেইভাবেই কিন্তু রিয়েক্ট করবে, সেইভাবেই কেমিক্যাল রিয়াকশন আপনার শরীরে ঘটাবে এবং সেইভাবে আপনার শরীরও রিয়েক্ট করবে। সাপোজ আমরা যখন তেঁতুলের কথা ভাবি, তেঁতুল প্রচণ্ড টক হয়, সেটাকে হালকা একটু লবণ মরিচ দিয়ে যখন আমরা মুখে নিই বা খাই, তখন এটা ফিল করা মাত্র কিন্তু আমাদের জিভে জল চলে আসে। কেন এমনটা হয়? আমাদের সামনে কিন্তু তেঁতুল নেই, আমাদের সামনে মরিচ লবণ কিছু নেই, কিন্তু তারপরেও আমাদের শরীর, আমাদের জিভ এভাবে রিয়েক্ট করে। কেন রিয়েক্ট করে? আপনি যেটা বিশ্বাস করবেন, যেটা ফিল করবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড সেইভাবেই কিন্তু রিয়েক্ট করবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি আপনার ব্রেন খারাপ কেমিক্যাল তৈরি করতে পারে একমাত্র আপনার চিন্তাধারার ফলে, তাহলে কিন্তু আপনার ব্রেন ভালো কেমিক্যালও তৈরি করতে পারে আপনার চিন্তাধারার ফলে। যদি বিষ তৈরি করতে পারে আপনার ব্রেন, তাহলে কিন্তু আপনার ব্রেন ওষুধও তৈরি করতে পারে। আমরা এরকম অনেক জায়গায় শুনেছি, যারা বিশ্বাস করেন যে অনেক দিন ধরে একটা রোগ সুস্থ হচ্ছিল না, কিন্তু একটা জায়গার কোনো একটা জল পড়া খেয়ে একটা রোগ ভালো হয়ে গেছে। সেটা কিভাবে হয়? সেটা কিভাবে পসিবল? অনেক টেস্ট করার পরেও যে রোগটা প্রচুর টাকার মেডিসিন খেয়ে সুস্থ হচ্ছে না, সেটা অল্প টাকার বিনিময়ে কিভাবে সুস্থ হচ্ছে? সেটা আপনার বিলিভের কারণে, আপনার ফেইথের কারণে, আপনার ফিলিংসের কারণে। সুতরাং এটা কীভাবে কাজ করে?
কিভাবে আমরা আমাদের ভাবনাগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে আমরা নিজের শরীরকে স্বাস্থ্যবান এবং সুন্দর করতে পারি, নিজের রোগগুলোকে কমাতে পারি, নিজের রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারি। আপনি যদি দ্য পাওয়ার অফ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড এই বইটা পড়েন, এই বইয়ে হাজার অজস্র এরকম এক্সাম্পল আপনি পাবেন, যে এক্সাম্পলে বলা হয়েছে প্রচুর মানুষ সুস্থ হয়েছে। ক্যান্সার সুস্থ হওয়ার মতো ঘটনাও কিন্তু এই বইয়ের মধ্যে আছে, শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে, শুধুমাত্র সেই বিশ্বাসটাকে ফিল করার মাধ্যমে। তো এবার প্রশ্ন হচ্ছে, যদি এই বিষয়টাকে, এই সাবকনসিয়াস মাইন্ডটাকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, জানতে পারি বাইরের কোনো মেডিসিন লাগবে না আপনাকে সুস্থ হওয়ার জন্য, আপনি নিজের শরীরে যে মেডিসিন তৈরি হচ্ছে সেই মেডিসিন দিয়ে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন। এবার অনেকে সেটা বিরোধিতা করতে পারেন যে আমাদের শরীরে মেডিসিন তৈরি আবার হয় নাকি। দেখুন, আমাদের শরীরে যখন ছোটোখাটো হালকা কোনো কাট লাগে বা কেটে যায়, সেটা কিন্তু অটোমেটিকলি ভালো হতে থাকে বা অনেক সময় সুস্থ হয়ে যায়। কী কারণে হয়? আপনার শরীরে মেডিসিন আছে যাকে ইমিউনিটি বলা হয়। ইমিউনিটি যত স্ট্রং হবে আপনার শরীরে, সেই বিষয়টা তত তাড়াতাড়ি রিকভারি হবে। এবার সেটা আমরা জানি, কিন্তু সেই ইমিউনিটিটা কে তৈরি করছে? সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড তৈরি করছে। সুতরাং আপনি যদি এই বিষয়টাকে জানতে চান, নিজের হেলথটাকে ঠিক রাখতে চান, নিজের শুধু হেলথ না, এই সাবকনসিয়াস মাইন্ডটাকে কাজে লাগিয়ে আপনার টোটাল জীবনটাকে সুন্দর করতে চান, তাহলে সে সাবকনসিয়াস মাইন্ডের ফাংশনটাকে আপনাকে জানতে হবে। আর আমরা বেশিরভাগ মানুষ সে সাবকনসিয়াস মাইন্ডের ফাংশনটাকে জানি না, সেটাকে বিশ্বাস করতে চাই না। আপনি বিশ্বাস করুন অথবা না করুন, আপনার শরীরে এই রিয়াকশনটা হচ্ছে। কারণ আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনি ইচ্ছা করে আপনার হার্টবিট আপনি চালান না, আপনি আপনার শ্বাস প্রশ্বাস ইচ্ছা করে আপনি চালান না। কে চালাচ্ছে? আপনার লিভার কাজ করে যাচ্ছে, আপনার শরীরের প্রত্যেকটা অর্গান কাজ করে চলছে। কে কার দ্বারা করছে এগুলো? আপনার চেতনা শক্তি কোথা থেকে আসছে? সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আসছে। সুতরাং তাকে যদি আপনি চিনতে পারেন, ভালোভাবে জানতে পারেন, তাহলে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি যে কোনো রোগ থেকে মুক্তি আপনি পেতে পারেন। সুতরাং এই চ্যানেলেই আমি ডিসকাস করব আপনি সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে ভালোভাবে জানবেন, সে সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে কিভাবে আপনি সুস্থ থাকবেন, কিভাবে আপনার সুন্দর জীবনের সূচনা করতে পারবেন। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ টোটাল সবগুলো ভিডিও কিন্তু আপনার জন্য এবং আপনার নিজের স্বাস্থ্যের জন্য। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।